তো ভারতও চেয়েছিল যে এত বছর তো বাংলাদেশকে দিয়ে খেলিয়েছি, এবার আমি একটু খেলে দেখি। তো আমিও সেই জঙ্গি নাটকের একটা পুনরাবৃত্তি। হযরত মাওলানা মুফতি আবু মোহাম্মদ রহমানী সাহেব আমাদের পাকিস্তানের মেহমান, তো আলহামদুলিল্লাহ আমাদের ওখানকার বর্তমান চিত্র তুলে ধরলেন এবং তার দিক থেকে তিনি অবস্থান স্পষ্ট করলেন। তো এই যে পুরো সংঘর্ষটা আমরা দেখতে পেলাম, যেটাকে অপারেশন সিঁদুর তারা নাম দিয়েছে, তো এটার আসলে মূল প্রেক্ষাপটটা কি ছিল এবং কেন এ জাতীয় ঘটনা তারা হঠাৎ করে ঘটাতে গেল? এতে তাদের লাভ কি এবং তাদের ক্ষতি কি? এ ব্যাপারে যদি আপনি আপনার বিশ্লেষণ তুলে ধরতেন তাহলে জাতি উপকৃত হতো। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয় আজ আমরা এখানে আলোচনার সূচনা করেছি। মুনতাদাল উম্মাহকে ধন্যবাদ এমন একটা সুন্দর আয়োজন করার জন্য। ইতোমধ্যে আমাদের পাকিস্তানি ভাইয়ের কাছ থেকে আমরা মোটামুটি আমাদের সবকিছু যতটুকু জানার দরকার আমরা জেনেছি। আপনি আপনার চমৎকার বিচক্ষণতা দিয়ে বেশ প্রশ্ন করেছেন এবং এক করে সেই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। আমার কাছে যেটা মনে হয় যে আসলে পেহেলগামে যে হামলাটা হয়েছে সেটা তো ভারতের এই হিন্দুত্ববাদী কসাই, গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর যে একটা নাটক সেটা ফাঁস হয়ে গিয়েছে। এটা ইতোমধ্যে সারা বিশ্ব জেনেছে। হয়তোবা তাদের কিছু গদি মিডিয়া আছে যেগুলো এটাকে স্বীকার করবে না। কিন্তু ইতোমধ্যে এটা স্পষ্ট হয়েছে যে এটা ভারতের একটা নাটক ছিল এবং ভারত নতুন একটা অজুহাত খুঁজতেছিল। বা আপনি ইতোমধ্যে জেনেছেন যে ভারতের নির্বাচন সামনে, বেশ কিছু অঙ্গরাজ্যের নির্বাচন আছে। সেই নির্বাচনে ইতোমধ্যে নরেন্দ্র মোদী এবং তার দল যে দেউলিয়া হয়ে গিয়েছে এবং তাদের ভোট ব্যাংক যে অনেকটা ভাটা পড়েছে, তো সেটাকে তারা আবার নতুন করে জোড়া লাগানোর জন্য বা তার যে রাজনৈতিক কৌশল হিন্দু মুসলিমের দাঙ্গা লাগিয়ে দেওয়া এবং তার ভোট ব্যাংকের বড় একটা অ্যাসেট হচ্ছে হিন্দুত্ববাদী বা আরএসএস বলেন বা হিন্দুত্ববাদী বলেন, এটাকে কেন্দ্র করে, এটাকে পুঁজি করেই তার এই এত বছরের রাজনীতি। সেই রাজনীতিকে মোটামুটি আর একটু স্টেবলিশ করার জন্য বা তার যে দেউলীয় বনাত্ম সেটাকে দূর করার জন্য পেহেলগাম হামলার এই নাটক সে সাজিয়েছে। ইতোমধ্যে যা গোটা বিশ্বের কাছে স্পষ্ট হয়েছে। এখন পাকিস্তানে হামলা করার যে বিষয়টি, সেটা আমরা এটাও একটা বলতে পারি যে পেহেলগামের এই হামলা, এটা পাকিস্তানের হামলার একটা ভূমিকা ছিল বা একটা অজুহাত, এটা তার দাঁড় করানোর দরকার ছিল। কিন্তু যদিও তার সে আশায় গুলিবালি হয়েছে, সেটা ব্যর্থ হয়েছে, তারপরেও তার একটা খোঁড়া অজুহাত ছিল, সেটার সে কাজে লাগানোর জন্য একটা চেষ্টা করেছে। এখানে যে বিষয়টি হয়েছে, রাষ্ট্র এবং রাষ্ট্র যখন যুদ্ধ লাগে, প্রথমে যদি কেউ হামলা করে তো সামরিক ঘাঁটিতে হামলা করে অথবা সামরিক যে তাদের যে অস্ত্রশস্ত্র আছে, অস্ত্র ভান্ডার আছে, সে জায়গায় হামলা করে। কিন্তু আমরা দেখেছি সম্পূর্ণ বিপরীত। ভারত কাপুরুষের মতো রাতের আধারে যে হামলাটা করেছে পাকিস্তানে, ইতিমধ্যে আপনিও দেখেছেন এবং আমাদের দর্শক মন্ডলী তারাও দেখেছে যে তারা বেছে বেছে মসজিদ এবং মাদ্রাসা বা এই ধরনের কিছু স্থাপনা বা বেসামরিক লোকজন এই জায়গাগুলোকে তারা হামলা করেছে। যদিও হামলা করতে গিয়ে তারা তাদের যে বড় একটা ধাক্কা তারা খেয়েছে এবং চোট খেয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই জায়গাটা আমি একটু আলোচনা করতে চাই যে হামলাটা তারা আসলে মসজিদকে কেন্দ্র করে, মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে বা এই জায়গাগুলোকে কেন্দ্র করে তাদের হামলাটা শুরু করলো কেন? এখানে এর পেছনে আসলে রহস্য কি? ইতিমধ্যে আমরা জানি যে ভারতে পৃথিবীতে একমাত্র রাষ্ট্র হচ্ছে অভিশপ্ত রাষ্ট্র, যে রাষ্ট্রতে সরকারি তত্ত্বাবধানে, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ইবাদতখানাগুলো কুড়িয়ে দেওয়া হয়। এর একমাত্র অভিশপ্ত রাষ্ট্র হচ্ছে ভারত। ভারতে এটা হয় একেবারে সেই আপনি বাবরি মসজিদ থেকে শুরু করে নিয়ে অদ্যাবধি পর্যন্ত আপনি দেখবেন যে বিভিন্ন মসজিদকে দখল করার জন্য সেখানে শিব মন্দির পাওয়া গেছে, এই পাওয়া গিয়েছে, সেই পাওয়া গিয়েছে, মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওয়াকফ বিলকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন অঙ্গরাজ্যে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন জায়গাগুলোতে মসজিদগুলো, মাদ্রাসাগুলোর উপরে যেভাবে হামলা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, এটা নতুন কিছু নয়। জ্ঞানবাপী মসজিদে সেখানে পূজা শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে তাদের যে একটা মসজিদের বিরুদ্ধে তাদের যে একটা অবস্থান, আমরা যদি কোরআনের ভাষায় বলি তাহলে আমাকে বলতে হয় যে পৃথিবীতে এখন সবচেয়ে বড় জালেমদের কাতারে হচ্ছে এই নরেন্দ্র মোদী। কেননা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওমান আসলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে জিকির করতে, আল্লাহর নাম স্মরণ করতে মানুষকে বাধা দেয় এবং আল্লাহর ঘর বিরান করার জন্য প্রচেষ্টা চালায়। এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। আমরা দেখি যে বর্তমান বিশ্বে যদি আমরা ইসরায়েলের কসাই নেতা নেয়া তারপরে যদি কাউকে স্থান দিতে হয় জুলুমের জায়গায়, তাহলে এই নরেন্দ্র মোদীকে এই জায়গায় রাখতে হবে। তো সে মসজিদ এবং মাদ্রাসাকে গুড়িয়ে দেওয়ার এটা তার নতুন একটা প্ল্যান না, বরং এটা তার পুরনো একটা কৌশল, যেটাকে কেন্দ্র করে সে তার ভোট ব্যাংককে মজবুত করতে পারে বা ভোটের যে ব্যালেন্স আছে বা ভোটের যে ব্যাংক আছে সেটাকে সে মজবুত করার জন্য সে নাটকগুলো সে ইতপূর্ব করেছে, এখনো করছে। তো ভারতের যে হামলাটা হচ্ছে মসজিদ কেন্দ্র করে, ভারত এখানে একটা নীল নকশা করেছিল, কিন্তু সে আশায় গুড়িয়ে বালি হয়েছে, সেটা সে করতে পারেনি। সেটা হচ্ছে ভারত চেষ্টা করেছিল যে রাতের আধারে কোনোভাবে হামলা করে, যেহেতু পেহেলগামে হামলা তার উদ্দেশ্য সফল হয়নি, তার ভাওতাবাজি সেটা মানুষ ধরতে পেরেছে বা তার একটা কূটকৌশলগুলো ফাঁস হয়েছে, এটাকে সাত দিয়ে মাছ ঢাকার জন্য রাতের আধারে সে চেয়েছিল যে পাকিস্তানের কিছু মসজিদ, কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে অন্ততপক্ষে দায়টা চাপানোর জন্য যে আমরা
আসলে পাকিস্তানের সাথে যুদ্ধ চাই না, আমরা শুধুমাত্র জঙ্গি আস্তানে আমরা হামলা চালিয়েছি। আর বাংলাদেশের যে খেলাগুলো হতো, জঙ্গি নাটকগুলো খেলা হতো, আর আমরা দেখেছি যে প্রতিটা সরকার বা বিগত 16 বছরের যে ধর্মপ্রাণ মুসলমানকে যে জঙ্গি নাটক তৈরি করা হয়েছে, এগুলোর মূল কারিগর তো ছিল ভারত, এগুলোর মূল মেকার তো ছিল ভারত। তাদের প্রেসক্রিপশনে কিন্তু বাংলাদেশে এই খেলাগুলো চলছে বিগত 16 বছর। তো ভারতও চেয়েছিল যে এত বছর তো বাংলাদেশকে দিয়ে খেলিয়েছি, এবার আমি একটু খেলে দিই। তো আমিও সেই জঙ্গি নাটকের একটা পুনরাবৃত্তি করার জন্য পাকিস্তানে যে হামলাটা করেছে, যে আমরা আসলে পাকিস্তানের উপর হামলা করে নাই, বরং আমরা জঙ্গিদের উপর হামলা করেছি, আমরা যারা সন্ত্রাসী তাদের উপর হামলা করেছি। যে স্লোগানগুলো ইসরায়েল আমেরিকা বিগত বছর ধরে সেই ইরাকে হামলা থেকে তারা সেটা শুরু করেছে, তার একটা পুনরাবৃত্তি মোদী করতে চেয়েছিল, যেটা কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার জবাব দিয়েছেন সূরা বাকারার মধ্যে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, সন্ত্রাস সৃষ্টি করো না, তারা বলে যে আসলে আমরা সন্ত্রাস সৃষ্টি করি না, আমরা সন্ত্রাস দমনকারী, আমরা শান্তি স্থাপনকারী। আল্লাহ নিজেই জবাব দিয়েছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যে না, তারাই হচ্ছে বড় সন্ত্রাস। তো এই সূত্র ধরেই নরেন্দ্র মোদী একটা গেম খেলতে চেয়েছিল, কিন্তু সেটা আর হয় নাই। পাকিস্তান সজাগ ছিল, সেই জায়গাটায় তারা তাক ভাঙা জবাব দিতে পেরেছে বলে আমি মনে করি। দ্বিতীয় আরেকটা কারণ আমার কাছে মনে হয়, দেখুন, মুসলমানদের কাছে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় আবেগ এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা সেন্সিটিভ বিষয়। পৃথিবীতে আমরা তো বলি যে মানুষ তার জীবনের চেয়ে কিছু বেশি ভালোবাসে না, কিন্তু একটা জিনিসকে ভালোবাসে, সেটা হচ্ছে তার ধর্ম, তার আকীদা, তার বিশ্বাস, তার ফেইথ, তার বিলিফ। এই জায়গাগুলো মানুষ তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এজন্যই দেখা যায় ধর্মের কারণে, তার দ্বীনি কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে, আল্লাহর কারণে, রসুলের কারণে মানুষ জীবনটা দিতে পারে। পৃথিবীর অন্য কোনো কারণে কিন্তু মানুষ তার জীবন দিবে না, এটা ওরাও ভালো করে জানে। তো হয়তো তারা একটা কৌশল এটা চেলেছে যে আসলে যুদ্ধটা পরিপূর্ণভাবেই লাগাতে হবে। তো আমি যদি প্রথমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, ধর্মীয় স্থাপনাগুলো এই জায়গায় যদি আমি হামলা করি, তাহলে এর একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। গোটা পাকিস্তানে এটা নিয়ে একটা শোরগোল শুরু হয়ে যাবে, এবং তখন একটা যুদ্ধ বেঁধে যাবে বা বাঁধবে, এর একটা প্রেক্ষাপট তৈরি হবে। এই উদ্দেশ্য এখানে সে একটা হামলা করতে পারে।